সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কোন সাহিত্যিক? বানু মুস্তাক ও দীপা ভাস্তি। কোন গ্রন্থের জন্য 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়েছে? হার্ট ল্যাম্প সিলেক্টেড স্টোরিজ। বিবিএস এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশে কি পরিমাণ মানুষ কর্মহীন রয়েছে? 27,30,000। চলতি 2024-25 অর্থবছরে দ্বিতীয় প্রান্তিকে বেকারত্বের হার কত শতাংশ? 4.63%। নতুন পদ্ধতি অনুযায়ী বিবিএস এর মতে এখন দেশে কতজন নারী পুরুষ মজুরির বিনিময়ে কাজ করছে? 5,62,00,000। সম্প্রতি টেলিযোগাযোগ খাতে রাষ্ট্রীয়ভাবে কয়টি পুরস্কার প্রদান করা হয়? 10টি। ভারতের শীর্ষ 10 রপ্তানির গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 8ম। ভারতের শীর্ষ 10 রপ্তানির গন্তব্যের মধ্যে বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্যের মধ্যে ভারতের অবস্থান 9ম। দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? তৈরি পোশাক। ব্রিটিশ পর্বতারোহী কেন্টল কুল কতবার এভারেস্ট জয় করেছেন? 19 বার। সম্প্রতি দেশের সব আদালতে যে হেল্পলাইন চালু হয়েছে তার নম্বর কত? 017953733680। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে? মোহাম্মদ হাতেম। মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে অবাঞ্ছিত সংস্থা ঘোষণা করেছে কোন দেশ? রাশিয়া। সম্প্রতি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নতুন বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 19 মে 2025। প্রতিদিন বাংলাদেশে কতটি নতুন পরিবার হচ্ছে? 2200টি। নতুন এডিপিতে উন্নয়নের বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে কোন খাত? পরিবহন ও যোগাযোগ খাত। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে কোন দেশ? ভারত। নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ কত টাকা আদায় করতে পারবে ব্যাংকগুলো? 300 টাকা। আন্তর্জাতিক পরিবার দিবস কবে? 15 মে। বিশ্ব পরিমাপ দিবস কবে পালিত হয়? 20 মে। আনাদুলু এজেন্সি কোন দেশ ভিত্তিক বার্তা সংস্থা? তুরস্ক। মালয়েশিয়া বাংলাদেশের শ্রম বাজার নিষিদ্ধ করে কবে? 2024 সালে। দেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ বলা হয় কাকে? নভেরা আহমেদকে। বিশ্বের সবচেয়ে বড় উৎসব হয় কোন শহরে? রিও কার্নিভাল ব্রাজিল। সম্প্রতি কোন দেশ থেকে ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে? ইয়েমেন। ইসরো কোন দেশ ভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? ভারত। ইতালিয়ান ওপেন টুর্নামেন্ট 2025-এ নারীদের একক চ্যাম্পিয়ন হয়েছেন কে? জেসমিন পাওলিনি। ঐতিহাসিক ফারাক্কা দিবস কত তারিখে পালিত হয়? 16 মে। ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে মওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেন কোন সালে? 1976 সালে। ভারত বাংলাদেশের মধ্যকার গঙ্গার পানি বন্টন চুক্তি কত বছর মেয়াদী? 30 বছর। আলোচিত কোহিনূর হীরাটি বর্তমানে কোন দেশের মালিকানাধীন? যুক্তরাজ্য। বিশ্বের সর্ববৃহৎ হীরার খনিটি কোন দেশে রয়েছে? রাশিয়া। সম্প্রতি হ্যাপি সিটি ইন্ডেক্স 2025-এর শীর্ষ সুখী শহর কোনটি? কোপেনহেগ, ডেনমার্ক। প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহিম কখন এভারেস্ট জয় করেন? 2010 সালে। পর্যটন স্থান জাফলং কোন জেলায় অবস্থিত? সিলেট। সম্প্রতি ল্যাটিন আমেরিকান কোন দেশটিতে চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হয়েছে? কলম্বিয়া।
চীন কখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার্যক্রম শুরু করে? 2013 সালে। সম্প্রতি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ এর দায়িত্ব কোন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে? ডাক অধিদপ্তর। দেশে মোবাইল আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান চালু করা হয় কবে? 2011 সালে। সম্প্রতি বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশকে 27 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে কোন বৈশ্বিক প্রতিষ্ঠান? বিশ্বব্যাংক। দেশে মুঠোফোন সেবা প্রথম কবে চালু হয়? 1993 সালে। বিশ্ব টেলিযোগাযোগ দিবস কত তারিখে পালিত হয়? 17 মে। সম্প্রতি পরলোক গমন করা বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে খ্যাত হোসে মুহিকা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? উরুগুয়ে। গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় কোন দেশের বিপক্ষে? কেনিয়া। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এর বর্তমান পরিচালক কে? ক্যাশ প্যাটেল। কার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়? বিশ্বব্যাংক। দেশের কৃষিতে গোপাল ভোগ, খিরসাপাত ও অরুণা কিসের জাত? আম। বাংলাদেশের বনভূমি বৃদ্ধির জন্য জাতীয় বৃক্ষ মেলা শুরু হয় কবে? 1994 সালে। ঐতিহাসিক ম্যাগনা কার্টা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1215 সালে। হলদিয়া বন্দর কোন দেশে অবস্থিত? ভারত। এভারেস্টের শৃঙ্গজয়ী প্রথম নারী অভিযাত্রী কে? জুনকো তাবেই। এডমুন্ড হিলারির সঙ্গে যৌথভাবে সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন কে? তেনজিং নোরগে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। লোৎসে পৃথিবীর কততম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ? চতুর্থ। বোয়িং কোন দেশের উড়োজাহাজ কোম্পানি? যুক্তরাষ্ট্র। কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্স। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া মহিষের দই কোন জেলার ঐতিহ্য? ভোলা। ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বপ্রথম কোথায় দরিদ্র মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করেন? জোবরাগ্রাম থেকে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC কোন দুটি দেশের মধ্যকার সীমান্তবর্তী রেখা? ভারত ও চীন। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা কোনটি? ভোলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ফিফা কবে গঠিত হয়? 1904 সালে। নিক্কেই এশিয়া কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম? জাপান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক চা দিবস কত তারিখে পালিত হয়? 21 মে। দেশে কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে? 3টি। চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও পঞ্চগড়। গোল্ডেন ডোম কোন দেশের পরিকল্পনাধীন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে? জেনারেল আসিম মুনির। সম্প্রতি সরকার কোন দেশ হতে LNG ও সার ক্রয়ের চুক্তি করেছে? সিঙ্গাপুর ও মরক্কো। যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রাকে প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে? বিটকয়েন। সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে কোন পাকিস্তানি সংস্থা? এয়ারসিয়াল। সম্প্রতি গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কোন দেশ? যুক্তরাজ্য। বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? খন্দকার রাশেদ মাকসুদ। কোন আইন দ্বারা ট্রাম্প অভিবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর 5% কর আরোপ করেছেন? ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের সার্চ কমিটি গঠন করেছে কোন মন্ত্রণালয়? শিক্ষা মন্ত্রণালয়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর তালিকায় সর্বকালের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় কত সালে?
1990 সালে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার 1990 সালে গঠিত হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।